দাঁড়া দাঁড়া, তোদেরকে কি করছি আমি, দাঁড়া। এই ঝাড়ু আজকে যদি তোদের দুইজনের পিঠে না ভাঙছি তবে আমার নামও আয়শা নয়। এ বাবা, মুস্কান পালা রে পালা, মা খুব রেগে গেছে। এক ধাপ যদি এখান থেকে নড়েছিস, দাঁড়া আজকে তোদেরকে আমি মজা দেখাচ্ছি। তোদের আজকে কি করি তোরা দেখ শুধু, এক ধাপ নড়বি না এখান থেকে বলে দিলাম। মা আর মেরো না, উফ লাগছে। ও বাবা, আজকে কি রোদ উঠেছে! অনেকদিন পর এমন রোদের মুখ দেখলাম। রোদ উঠলে না দিনটাই ভালো যায়। খুবই ভালো লাগছে আজকের রোদটা। সকাল সকাল এমন রোদের মুখ দেখলে মনটাই যেন ভালো হয়ে যায়। যাই আমি বরং একটা কাজ করি। কতদিন আগে চালগুলো কুটে এনে রেখেছিলাম, আটাগুলো রোদে দেব। দেওয়াই হয়নি, রোদও ওঠেনি আর রোদে দেওয়া হয়নি। আজকেই সুযোগ, আজকে বরং আমি আটাগুলো রোদে দেই। এক্কেবারে আজকে শুকে যাবে, খুব ভালোভাবে টেনে যাবে আটা। যাই নিয়ে তো আসলাম, কিন্তু কোথায় রোদ দেওয়া যায়? বাহিরেও তো রোদ দেওয়া যাবে না, কোনো কিছু এসে মুখ দেবে। ভেতরে, হ্যাঁ এখানেই বরঞ্চ আমি দিই, এখানেই নেড়ে দিই। ভালোভাবে এখানেই দিয়ে দিই, এখানেই শুকে যাবে। খুব সুন্দর রোদ উঠেছে আজকে। এখন খুব সুন্দরভাবে নেড়ে দিই। এভাবে হ্যাঁ, এভাবে ছড়িয়ে দিই। ছড়িয়ে দিলে তাড়াতাড়ি টেনে যাবে। এদিকটা, হ্যাঁ এভাবে হ্যাঁ, ঠিক আছে। নেড়ে দেওয়া তো হয়ে গেল, কিন্তু যদি কোনো কিছু এসে মুখ দেয় বলা যায় না। এখানে বসে থাকলে ভালো হতো, কিন্তু এখন তো বসে থাকারও সময় নেই। আমার এখনও কত কাজ বাকি আছে, কতগুলো কাপড় আছে, এগুলো সব ধুতে হবে। না, আমি বরং গিয়ে আগে ধুয়ে নিয়ে আসি কাপড়গুলো। আচ্ছা থাক, এখানে আটাগুলো নেড়ে দেওয়া থাক। আমি বরং জলদি গিয়ে পুকুর থেকে কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি যাব আর আসবো, একটুও দেরি করা যাবে না। এভাবে আটা রেখে গেলে নিশ্চিত কোনো কিছু মুখ দেবে। যাই। বন্ধুরা, আয়শা চলে যাওয়ার কিছুক্ষণ পর মুস্কান আর মারিয়াম বাহিরে আসে। এই মুস্কান, চল না একটা খেলা খেলি, খুব মজা হবে। চল, আমি দৌড়াবো আর তুই আমাকে ধরবি, ঠিক আছে? এখন ধরাধরি খেলবি? ঠিক আছে, চল খেলা করি। কিন্তু মা যদি দেখে এখন আমরা খেলাধুলো করছি তাহলে কিন্তু মা খুব বকা দিবে। তুই এত ভদ্র হলি কবে থেকে রে? বাবা, ভূতের মুখে নাম রাম। আচ্ছা শোন, অত কথা আমি বুঝি না। আমি দৌড়াচ্ছি, তুই আমাকে ধর। আমি দৌড়ালাম, আয় ধর। তোকে ধরা তো খুব সহজ, আমি তো এক দৌড়ে তোকে ধরে ফেলবো। তো বন্ধুরা, মুস্কান আর মারিয়াম তো অনেক মজা করে খেলছে আর দৌড়োদৌড়ি করছে। তো বন্ধুরা, এরপর মারিয়াম পা ফসকে আটার মধ্যে পড়ে যায়, আর তার পিছে মুস্কান থাকায় মুস্কানও পড়ে যায়। এটা আমি কিসের মধ্যে পড়ে গেলাম? বাবারে বাবা, চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে মারিয়াম, এটা তো আমরা আটার মধ্যে পড়ে গিয়েছি মনে হয়। এ বাবা, কি হয়ে গেল জামা কাপড় মুখ চোখের অবস্থা! ছি ছি ছি, কি বাজে একটা অবস্থা হলো। তো বন্ধুরা, মুস্কান আর মারিয়াম তো আটার মধ্যে মিশে একেবারে একাকার হয়ে গেছে। বাবা, দেখো ওদেরকে ভূতের মতো লাগছে। এ মারিয়াম, তোকে কি বাজে দেখাচ্ছে, মনে হচ্ছে সাদা ভূত। তোকে একদম ভূতের মতো লাগছে রে মারিয়াম। কি, তোর এত বড় সাহস আমাকে ভূত বলা? তুই কি তোর দিকে তাকা দেখে একবার, তোকে কেমন লাগছে জানিস? সাদা পেতনি আছে না, ওই তাল গাছের সাদা পেতনি, তোকে ঠিক ওই তাল গাছের সাদা পেতনির মতো দেখতে লাগছে। কি বললি তুই? আমি পেতনি? আমি তাল গাছের সাদা পেতনি না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোকে আজকে আটার মধ্যে আরও আমি মেখে দিচ্ছি আটা। দাঁড়া, তোকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দুই বোন তো বিশাল মারামারি লেগে গেছে, একে অপরকে আটা ছোড়াছুড়ি করছে। আর কি অবস্থা করেছে দেখো একবার বন্ধুরা। তো এর কিছুক্ষণ পর আয়শা পুকুর থেকে কাপড় চোপড় ধুয়ে নিয়ে আসে। হায় আল্লাহ, আমার আটার এই অবস্থা কে করেছে? আমি তো কত সুন্দর করে আটাগুলো নেড়ে দিয়ে গেছিলাম, এমন অবস্থা কে করলো? আল্লাহ! আরে এটা তো মনে হচ্ছে মুস্কান আর মারিয়াম। হ্যাঁ, ওরা দুজনই তো দেখছে আটার উপরে বসে আছে। মুস্কান, মারিয়াম,
বদমাইশ মেয়েরা, আজকে তোদের একদিন কি আমার একদিন, কি অবস্থা করেছে আমার আটার। দাঁড়া দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি আমার ঝাড়ু কোথায়। এই তো পেয়েছি, দাঁড়া দাঁড়া, তোদেরকে কি করছি আমি, দাঁড়া। এই ঝাড়ু আজকে যদি তোদের দুইজনের পিঠে না ভাঙছি তবে আমার নামও আয়শা নয়। এ বাবা, মুস্কান পালা রে পালা, মা খুব রেগে গেছে। এক ধাপ যদি এখান থেকে নড়েছিস, দাঁড়া আজকে তোদেরকে আমি মজা দেখাচ্ছি। তোদের আজকে কি করি তোরা দেখ শুধু, এক ধাপ নড়বি না এখান থেকে বলে দিলাম। মা আর মেরো না, উফ লাগছে। চুপ অসভ্যরা, একদম কাঁদবি না, না হলে কিন্তু এই ঝাড়ুটা তোদের পিঠের উপর ভাঙবো আমি। বদমাইশি করে দুষ্টুমি করে এখন কান্না করছিস, হ্যাঁ কান্না করছিস, তোদেরকে মেরেই ফেলবো আমি আজকে। দাঁড়া দাঁড়া বলছি, খুব সাহস হয়ে গেছে তোদের, খুব সাহস হয়ে গেছে। ওঠ এখান থেকে, ওঠ, উঠে ওখানে দাঁড়া, যা যা কলের পাড়ে দাঁড়া যা। আজকে তোদেরকে দুইজনকে আমি বালতির মধ্যে নিয়ে ইচ্ছা মতো ধোবো, যা ওঠ বলছি এখান থেকে। আর একটু যদি দৌড়ে পালানোর চেষ্টা করেছিস তবে জেনে রাখবি তোর মায়ের চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না, আমি বলে দিলাম। হ্যাঁ চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকবি, 1 ইঞ্চি যেন পা এদিক থেকে ওদিক না নড়ে। আজকে যা করেছিস তোদের তা কোনো ক্ষমা নেই। আমি বালতি করে পুকুর থেকে পানি নিয়ে আসছি, তারপর তোদেরকে কাপড়ের মতো আমি বালতির মধ্যে ধোবো। দাঁড়া না কেন, আজকে আমার চেয়ে খারাপ যদি কেউ হয়েছে। খুব বার বেড়েছিস তোরা, বড় হচ্ছিস আর দিন দিন বেয়াদব হচ্ছিস না। আজকে তোদেরকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো, তোদের দুইজনকে আজকে আমি পিটিয়েই সোজা করে ফেলবো। মা আমার কোনো দোষ নেই, সব মারিয়াম করেছে, আমি ইচ্ছে করে পড়িনি। মারিয়ামের সঙ্গে ধাক্কা লেগে আমি পড়ে গেছি, মা আমার কোনো দোষ নেই। এই বেয়াদব, চুপ, একটা কথা বলবি না, চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক। তোর কাছে আমি জানতে চেয়েছি কে অপরাধ করেছে আর না করেছে, দুইজনই আটা নষ্ট করেছিস। মা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমার পা ফসকে তো আমি আটার মধ্যে পড়ে গিয়েছিলাম, আমার কোনো দোষ নেই। মুস্কান মিথ্যা কথা বলছে। তোদের সাহস বেশি হয়ে গেছে না, আমি বারবার নিষেধ করছি কথা না বলতে, তোরা আমার কথা শুনবি না তো, তাই না? আর একটা কথা বলে দেখ, আমি ঘর থেকে সুই সুতা এনে তোদের দুইজনের মুখ যদি সেলাই না করে দিয়েছি তবে আমার নাম আয়শা নয়। আমার সব আটা নষ্ট করে দিয়েছে আল্লাহ, এখন আমি এগুলো নিয়ে কী করবো? হ্যাঁ এই বল, এখন কি করবো এগুলা নিয়ে? এগুলা কি তোদেরকে এখন খাওয়াবো? হ্যাঁ তোদেরকেই খাওয়াই, এটাই ভালো হবে তোদের জন্য। যেমন নষ্ট করেছিস এখন তোরা খাই আটাগুলো। এখন আমি কি করি? হায় আল্লাহ, সব আটা ছড়িয়ে ছিটিয়ে মাটি ভরে ময়লা ভরে কি অবস্থা হয়ে গেছে, এগুলো নিয়ে আমি এখন কি করব? হ্যাঁ কত কষ্ট করে আটাগুলো কুটে এনেছি, ভাই আবদার করেছিল পিঠা খাবে, এখন আমি ওকে কি দিয়ে পিঠা বানিয়ে দিই? হ্যাঁ আমার আর ভালো লাগে না এসব অশান্তি, আমি যে কি করব? একই মানুষের হাজার কথা, আজ ও বলছে কাল ও বলছে, আমার এমনিতেই ভালো লাগে না, তার মধ্যে এই 2 মেয়ে আমাকে জ্বালিয়ে মারছে, দিন দিন বড় হচ্ছে শুধু অভদ্রই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই তো ছিল আমার আজকের গল্প। আজকে তো মুস্কান আর মারিয়াম অনেক বড় অঘটন ঘটিয়ে ফেলেছে। যাই হোক বন্ধুরা, গল্পটা এখানেই শেষ করছি। আর আমার গল্পগুলো কেমন লাগে তোমাদের তা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই অনেক ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।